একাধিকবার জমা দিয়েছেন কাগজ, কিন্তু তারপরেও নাম বাদ গিয়েছে অনেক ভোটারের। এরপরেই নতুন কাগজ কোথায় পাবেন সেই চিন্তায় ঘুম উড়েছে তাদের। তালিকায় নাম তুলতে আবার সেই একই কাগজ নিয়ে লম্বা লাইন দিচ্ছেন অনেকেই। প্রতিটি এসডিও অফিসের কাছেই খোলা হয়েছে কেন্দ্র, সেখানে অফলাইন কাগজ জমা নেওয়া হচ্ছে। সকাল থেকেই নাম তোলার জন্য দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। নাম বাদ পড়ায় চিন্তায় রয়েছেন তারা। একই প্রুফ আমরা বারবার জমা দিচ্ছি, তো সেই প্রুফ আবার জমা দিচ্ছি। এবার ভুল হবে কি ঠিক হবে জানি না, ওদের হাতে। সরকার আমাদের হ্যারাসমেন্ট করে দিচ্ছে, আমরা কিছু বলতে পারছি না। তো সামনেই তো ভোট আছে, ক্যান্সেল করার জন্য আপনাদের এলাকায় কি আরো লোকের নাম বাদ গিয়েছে? হ্যাঁ, প্রচুর নাম বাদ গিয়েছে। প্রচুর নাম বাদ গিয়েছে। বাবা যদি স্থায়ী হয়, ছেলে অস্থায়ী হয়ে যাচ্ছে। কি হয়েছে আপনার? নাম বাতিল করে দিয়েছে, প্রচুর লোক এখানে আছে। আচ্ছা, কাগজপত্র জমা আগেও দিয়েছিলেন? কি কি এই প্রক্রিয়াকে ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সকাল থেকেই সাধারণ মানুষজন লাইন দিচ্ছেন নাম তোলার জন্য। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা। নতুন কাগজ কোথায় পাবেন এই চিন্তায় ঘুম উড়েছে তাদের। সকাল থেকেই নাম তোলার জন্য এই লাইন দেখা যাচ্ছে। কখন বুঝতে পারলেন? কখন বলতে তো আপনার 3বার জমা দিয়েছি, তারপরে ফিরে এসেছি। কী কারণে ফিরে আসতে বলছে না। আচ্ছা, কিছু বলছে না তো এখন ফের জমা দিচ্ছেন, কি গ্যারান্টি রয়েছে যে আবার হবে না এরকম? মানুষের একটা আত্মবিশ্বাস না, আত্মবিশ্বাস। মোটা লিস্ট থেকে নাম বাদ গেছে কি বলে, কাগজ দিয়েছে, কাগজ থেকে ফর্ম ফিল আপ করেছে, বলে ফিরে আবার আপনাদের ভেরিফিকেশন বাদ দিয়েছে। মানে কি কারণ জানতে পেরেছেন এখনো পর্যন্ত? মানে নামের বানান ভুল বা হ্যাঁ হ্যাঁ ফ্যামিলিতে 3 জন বাদ আছে। কি জন্য বাদ দিয়েছি জানতে পেরেছেন? এবং কাগজপত্র জমা দিয়েছিলেন? এইটা আমাদের 15 নম্বর ওয়ার্ড। কি হয়েছিল আপনার সাথে? কি হয়েছিল বলতে আমাদের জমা দিয়েছি, এবার কাগজপত্র জমা দিয়েছিলেন? হ্যাঁ, সব ডকুমেন্ট জমা দিয়েছি। বলছি এখন সমস্যা ওই জমা দিচ্ছি, আবার জমা দিতে হবে। আগেও তো এই একই কাগজ জমা দিয়েছিলেন, সেটাই তো বলা হচ্ছে। তো এখন যদি সেই কাগজই জমা দেন কি মনে হচ্ছে, হবে না হবে না কিরকম আশঙ্কা রয়েছে? বলবো এবার কি বলবো, উপর মহলে এবারে হুম। সিদ্ধান্ত চূড়ান্ত। ভোট তো নির্বাচন তো সামনে নাকি, এটা চাচ্ছেন ঠিক হয়ে যাক? ঠিক হয়ে গেলে তো ভালো হয়। জানা গিয়েছে দক্ষিণ 24 পরগনায় 2,22,929 জনের নাম বাদ গিয়েছে। নাম উঠেছে 2,95,739 জনের। ট্রাইব্যুনালে নাম নথিভুক্ত করার পরেও তাদের বা তাদের পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় ফিরবে কিনা সেই চিন্তাই এখন ভাবাচ্ছে সকলকে। দক্ষিণ 24 পরগনা থেকে নবমল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।